Chidok Shalmariwo, Unathangitongo, Hastivo Bidanchoba, Chongmari, O Chongmariwo, Naimwthangrokno Krak Khaini Bagwi, Hastivo, Barzaw Sopakia, CISF, CRPF, Te, SSB, Kobe, Maharashtra Police, Sikkim Police, Borogno, Naimwthangrokno Bagwi, Boot, Duty Walk, Krak Nakini Bagwi, Yapri Zaka, Borok on Horsinai, Obahino Koltun Biskango, Kenga, Shodor SDP, Ojay Kumar Das. আপনাদের স্বাগত। আপনি জানেন যে পরশু আমাদের ত্রিপুরা বিধানসভার ইলেকশন আছে। কালকে আমরা ফোর্স ডিসপার্সাল সেন্টার থেকে নিজের বুথে যাবে। তো এই কালকে ওয়াকান্তর থেকে ডিসপার্সাল সেন্টার থেকে পোলিং স্টাফ এবং সিকিউরিটি স্টাফ বিভিন্ন বুথে যাবে। তো আমরা এবার যে সিকিউরিটি প্ল্যান করেছি, সদর সাব ডিভিশনে 237 বুথ আছে টোটাল। এটার মধ্যে আমরা প্রত্যেকটা বুথের মধ্যেই হাফ সেকশন করে সেন্ট্রাল ফোর্স দিচ্ছি। সেন্ট্রাল ফোর্সের মধ্যে যেটা আমরা ব্যবহার করছি সদর সাব ডিভিশন, এর মধ্যে আছে বিএসএফ, সিআরপিএফ, এসএসবি, আরপিএফ। এই ফোর্সগুলো আমরা সদর সাব ডিভিশনে হাফ সেকশন করে প্রত্যেকটা জায়গায় আমরা ডিপ্লয় করছি। সিএসএফ আমরা এর মধ্যে যুক্ত আছে। এই ফোর্সগুলো মানে প্রত্যেকটা বুথই সেন্ট্রাল ফোর্স দিয়ে কভার হবে। যেগুলো ক্রিটিক্যাল আর ভালনারেবল মানে বেসিস সেন্সিটিভ বুথ আছে, এরকম বুথগুলোতে প্রত্যেক বিধানসভাতে যেগুলো সদর সাব ডিভিশন আছে এক সেকশন করে ফোর্স রাখা হচ্ছে বুথের। তো এটা কালকে এটা ডিপ্লয়মেন্ট হয়ে যাবে। কালকে উমাকান্তর থেকে এরা নিজের বুথে চলে যাবে ফর 15 and 16। তাছাড়া আমরা যে বুথের যে বাইরে যে আছে মানে 200 মিটার্সের বাইরে যেখানে যেন মানুষরা যেন বাধা না পায় বুথে আসতে, তো এটা তো সেক্টর হিসাবে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা সেক্টরে আমরা মানে 1.5 সেকশন 2 সেকশন করে অ্যাকর্ডিং টু সেন্সিটিভিটি। স্টেট আর্ম পুলিশ আমাদের কাছে অনেক এসেছে। তো আমাদের যেরকম মানে আমাদের সদর পুলিশ সাব ডিভিশনের মধ্যে আমরা বরজলাতে আমরা দিচ্ছি মহারাষ্ট্র পুলিশের থেকে যারা আছে তাদের দিচ্ছি। খয়েরপুরে আমরা ইউপি পুলিশের দিচ্ছি। আগরতলাতে আমরা কিছুটা যেটা এনসিসির আন্ডারে আছে এটা সিকিম পুলিশ দেখবে। তাছাড়া আমাদের যে সদর সাব ডিভিশনে হিমাচল প্রদেশের স্টেট আর্ম পুলিশ এরা দেখবে। টাউন বর্দওয়ালিতে আমরা যে ফোর্স দিচ্ছি এটা আমরা ইউপি থেকে দিচ্ছি, হিমাচল প্রদেশ থেকে দিচ্ছি স্পেশাল আর্ম পুলিশ। তাছাড়া বনমালীপুরে আমরা যে ফোর্স দিচ্ছি এটা মহারাষ্ট্র যে এসআরপিএফ বলে, স্টেট রিজার্ভ পুলিশ ফোর্স, এখান থেকে দিচ্ছি। তারপরে আমরা কিছুটা আমাদের কাছে প্রতাপগড়ের মধ্যে আমরা যে ফোর্স দিচ্ছি এটা হচ্ছে মহারাষ্ট্রের স্টেট আর্ম পুলিশ। এরা কালকে থেকে এরা মানে এরিয়া ডমিনেশন এরা করা শুরু করে দেবে, কারণ কি সেন্ট্রাল ফোর্স তো যারা আছে আমরা বুথে চলে যাবে। আর সূর্যমণি নগরের 5টা বুথ আছে। এই 5টা বুথ আমরা সূর্যমণি নগরে টিএসআর দিয়ে কভার করি। মানে এই 4টা ক্রিটিক্যাল না ভালনারেবল 7 আছে, অনলি ভালনারেবল 13 আছে, ক্রিটিক্যাল 5 আছে, নর্মাল 25 বুথ আছে। টোটাল বরজলাতে 50 বুথ, ওর মধ্যে সিএমবি 7, ভালনারেবল 13, ক্রিটিক্যাল 5, নর্মাল 25। তারপরে রামনগর এটা বলছি, খড়পুর তো 5টাই বুথ আছে। তো আমাদের টোটাল যদি খড়পুরে বলা হয় তো ক্রিটিক্যাল অ্যান্ড ভালনারেবল যে আছে খড়পুরে 0, ভালনারেবল 14, ক্রিটিক্যাল 10, নর্মাল 32 আউট অফ 56 বুথ। তারপরে রামনগরে ক্রিটিক্যাল অ্যান্ড ভালনারেবল 4 আছে, 10টা ভালনারেবল আছে, 7টা ক্রিটিক্যাল আছে, নর্মাল 28 আউট অফ 49। তারপরে 8 টাউন বর্দওয়ালিতে ক্রিটিক্যাল অ্যান্ড ভালনারেবল 3টে, ভালনারেবল 16টা, ক্রিটিক্যাল 0, নর্মাল 37, টোটাল বুথ 33। তারপরে বনমালীপুরের মধ্যে ক্রিটিক্যাল অ্যান্ড ভালনারেবল 2টো বুথ, ভালনারেবল বুথ 10টা, ক্রিটিক্যাল 2টো, নর্মাল 37 আউট অফ টোটাল 51। 13 প্রতাপগড়ের মধ্যে ক্রিটিক্যাল অ্যান্ড ভালনারেবল 3টা, ভালনারেবল 9টা, ক্রিটিক্যাল 10টা, নর্মাল 39 আউট অফ
55। তো মোদ্দা কথা হচ্ছে এটা আমরা যখন ক্রিটিক্যাল ভালনারেবিলিটি করেছি তো 2-3টে ফ্যাক্টর দেখা হচ্ছে যেখানে ভোটিং পার্সেন্টেজটা বেশি থাকে, যেখানে ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে বেশি কাছে আছে ওই বুথগুলো, যেখানে ইনফ্রাস্ট্রাকচার একটু কম আছে ওইগুলো, যেখানে রিপোলের হিস্ট্রি আছে ওইগুলো, যেখানে ভায়োলেন্সের হিস্ট্রি আছে ওইগুলো, এইগুলো বাছাই করে ক্রিটিক্যাল ভালনারেবল, ক্রিটিক্যাল না তো অনলি ভালনারেবল এই হিসাবে ভাগ করা হচ্ছে। বাকি বুথগুলো নর্মাল, কিছু নর্মাল বুথগুলোকে ক্রিটিক্যাল না তো ভালনারেবল সেকশন এই জন্য রাখা হয়েছে, এরা রিমোট লোকেশনে আছে, যাতায়াতে মুশকিল আছে, না তো মানে গ্রাউন্ড মাঠ, মানে অনেক ছোট বুথের মধ্যে বেশি ভোটার্স, এইগুলোকেও আমরা কনসিডার করে ক্রিটিক্যাল না ভালনারেবল অ্যাজ পার ক্রাইটেরিয়া